বঙ্গোপসাগরে নিষিদ্ধ জালে মাছ ধরা ও প্রযুক্তির অপব্যবহারে ভয়াবহ হুমকির মুখে পড়েছে সামুদ্রিক মৎস্য সম্পদ। জেলেরা বলছেন, অবৈধ ট্রলিং জাহাজে মাছ ধরার কারণে সমুদ্রে মাছের উৎপাদন কমেছে। এর প্রভাবে দেশ জুড়ে দেখা দিয়েছে মাছের সংকট। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশে প্রচলিত শিল্পভিত্তিক ট্রলিং জাহাজ দিয়ে সাগরের ৪০ মিটার গভীরতায় মাছ ধরার অনুমতি রয়েছে, অথচ সাগরের মাত্র ৮ মিটার গভীরতায় মাছ শিকার করছে অবৈধ ট্রলিং জাহাজ। জেলেদের অভিযোগ, মাছ ধরার এই প্রযুক্তির অপব্যবহার হচ্ছে। এতে সমুদ্রের নিচে শামুক, ঝিনুক, শৈবাল, প্রবাল এবং সাগর ঘাসসহ সবকিছু উঠে আসছে জালে, অথচ এসব উপাদান মাছের প্রাকৃতিক খাদ্য এবং ডিম ছাড়ার নিরাপদ আশ্রয়। ট্রলিংয়ের জালের ধাবরে মাছ কোনো কিনারে আসে না, এই জন্য আমরা মাছ এখন পাইতেছি না। নদীতে যেও আছে মাছ, হ্যাঁ গুড়ি গুড়ি যে মাছগুলো হেরা ফালাই দিয়ে ডাঙ্গর মাছটা লইয়ে আর তার সব পানিতে ভাসে। মৎস্যজীবীরা বলছেন, অবৈধ ট্রলিং জাহাজের দীর্ঘ অপব্যবহারের প্রভাব পড়তে শুরু করেছে। এতে পথে বসেছেন জেলেরা। মাছের বাজারেও দেখা দিয়েছে ইলিশ সহ সামুদ্রিক মাছের তীব্র সংকট। তারা অল্প কিছু টাকার বিনিময়ে তারা বিভিন্ন মহলে যাইয়া তারা এই অবৈধ ট্রলিংয়ের টাকা দিয়ে তারা পারমিট আনছে। তারা যে ধরনের মাছটা আহরণ করে সেটা খাবার যোগ্য নয়, একদম ছোট মাছ, যার 20% মাছ কিনারে নিয়ে আসে আর 80% মাছ সমুদ্রেই ফেলে দেয়। ট্রলার মালিক সমিতির নেতারা জানান, অসাধু ব্যবসায়ীরা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরকে ম্যানেজ করে ট্রলিং জাহাজ দিয়ে অবৈধভাবে মাছ ধরছে। ট্রলিং সাধারণত 40 মিটার উপর উঠতে পারে, কিন্তু এরা পায় 5 মিটার। এই উপকূলে বাইয়ে যত ধরনের ইলিশের পোনা বলে অন্য সব পোনা ওরা ধরে ফেলে, তো টনে ধরে। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধভাবে ট্রলিং করে মৎস্য সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন ধরে আমরা এটা নিয়ে অনেক হাইকোর্ট পর্যন্ত আপনারা জানেন যে রিট পর্যন্ত করেছে ট্রলার মালিক সমিতি, তো সেটা নিয়ে আমাদের অধিদপ্তর কিন্তু কাজ করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে, যান্ত্রিকভাবে টানা জাল পদ্ধতি সাগরতলের পরিবেশ নষ্ট করে, পাশাপাশি মাছের বংশবৃদ্ধিতে বাধা দেয়। পিন্টু হাজং, ৭১।